আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমি মনিকা, আর মনিকার ক্যানভাসের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। ঘড়িতে তখন সকাল 8টা, আর এদিকে দেখুন সূর্যি মামার বেশ মুখ ভার। আজ সকালে তার দেখা পাওয়া যায়নি, তাই ঘুম থেকে উঠে এরম থমথমে আকাশ দেখে আমারও মনটা খুব ভার হয়ে গেছিল। সপ্তাহের শেষে ছুটির দিন বলে কথা, আর এদিকে আমাদের প্ল্যান হয়েছিল মেয়েকে নিয়ে আজকে সমুদ্র দেখতে যাব। তুমি কি বেবে যাবে? চল বেবে যাই। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। টিং, সকাল হয়ে গেল। রেডি হয়েছো? দেখি দেখি এটা রেডি হয়েছে কিনা, দেখো তো দেখো তো দেখো তো। আমরা বেবে যাচ্ছি নিচে। এই যে আপনি এখানে। ঘুম থেকে ওঠার পর শ্রেণিকাকে ফ্রেশ করিয়ে খাইয়ে স্নান করিয়ে তারপরে ঘুরতে যাওয়ার জন্য তৈরি করে দিয়েছি। এই এত কিছু করতে করতে আমাদের বেশ দেরি হয়ে গেছে। আজকাল টাইম ধরাটা আমার জন্য ভীষণ মুশকিল হয়ে দাঁড়িয়েছে। ছোট বাচ্চা নিয়ে সংসার সামলে যা হয়, তবে এসবের মধ্যেও যে একটা দারুণ আনন্দ আছে তা হয়তো মা না হলে বুঝতে পারতাম না। এদিকে দেখুন রাস্তার দুপাশে বাড়িগুলো কি অদ্ভুত সুন্দর দেখাচ্ছে না? তার মাঝখানে কিছু রেস্টুরেন্টও তৈরি হয়েছে, সেখানে বসে অনেকেই হয়তো তাদের সুন্দর সময়গুলি উপভোগ করতে ব্যস্ত। ইংল্যান্ডের রাস্তায় যানজট ছাড়িয়ে এই প্রকৃতি ঘেঁষা বাড়িগুলো আমার ভীষণ ভালো লাগে। এই গ্রামের দৃশ্যগুলো দেখলে মনে হয় কেউ যেন রং তুলিতে ঠিক ছবি এঁকে দিয়েছে। আজকে আমরা যেখানে যাচ্ছি সেটা হলো একটা সমুদ্র সৈকত। আমাদের বাড়ি থেকে এটা ঠিক 2 ঘন্টা মতো দূরে। শহরের যানজট আর লোকালয় ছাড়িয়ে আমাদের গাড়িটা ছুটে চলেছে, কিন্তু বিশ্বাস করুন এক মুহূর্ত চোখের পাতা ফেলে রাখার উপায় নেই। রাস্তার দুধারে কি যে এক অপূর্ব সৌন্দর্য, সে হয়তো আমি বলে বোঝাতে পারছি না। ক্যামেরায় ততখানি ধরা পড়ছে না যতখানি আমি চোখে দেখে সমৃদ্ধ হয়েছি। যেদিকেই তাকাই ধুধু মাঠ, তবে এই মাঠের ঘাসগুলোকেও কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। এই ঘাসগুলোকে রীতিমতো ট্রিম করে সুন্দর করে রাখা হয়। আমরা এখন যাচ্ছি একটা সুন্দর গ্রামের ওপর দিয়ে, আর দেখুন এই ছোট্ট গ্রামটা কি সুন্দর দেখাচ্ছে না? কি অপূর্ব সুন্দর করে বাড়িগুলোকে সাজিয়ে রেখেছেন। আর রাস্তাঘাট দেখুন কি পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও এক ফোঁটা নোংরা নেই। ইংল্যান্ডে শহরের থেকে এই ছোট ছোট গ্রামগুলো আমাকে অনেক বেশি আকর্ষণ করে। দেখে মনে হয় যেন রং তুলিতে ঠিক কেউ ছবি এঁকে রেখেছে। আর দেখুন দেখতে দেখতে আমরা ঠিক আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। ও হ্যাঁ, আপনাদের তো বলা হয়নি, আমরা আজকে এসেছি ইংল্যান্ডের হুইটবি নামে একটা শহরে। বাঁ দিকে সমুদ্র ফেলে গাড়িটা পার্ক করে আমরা নেমে পড়েছি গাড়ি থেকে। আর আমরা এদিকে কেউই লাঞ্চ করে আসিনি, সেই জন্য আমরা একটা জায়গা খুঁজছিলাম কোথায় বসে আগে লাঞ্চ করা যায়, কারণ আমাদের পেটে তখন ছুঁচো দৌড়চ্ছে। শ্রেণিকারও খাওয়ার সময় হয়ে গেছিল, তাই এমন একটা জায়গা খুঁজছিলাম যেখানে বসে শ্রেণিকাকেও খাওয়াতে পারবো আর আমরাও খেয়ে নিতে পারবো। আর দেখুন আমরা এখানে খাবার অর্ডার দিয়ে বসে পড়েছি, আর খাবার আসার ফাঁকে এই সময়টাতে আমি শ্রেণিকাকে খাইয়ে নিচ্ছি। রেস্টুরেন্টের ভেতরেও বসে খাওয়ার ব্যবস্থা ছিল, তবে ভীষণ গরম লাগছিল, সেই জন্য আমরা ঠিক করলাম বাইরেই বসে খাবো। আর দেখুন আমরা এখানে নিয়ে নিয়েছি ফিশ অ্যান্ড চিপস। হ্যাঁ, এটা হলো ইংল্যান্ডের সবচেয়ে ফেমাস খাবার। বিশেষ কিছু না, কড, স্যামন এই ধরনের মাছগুলোকে কাঁটা বের করে নিয়ে ওরা একটা ব্যাটারে চুবিয়ে একটা ডিপ ফ্রাই করে, এটাকেই ফিশ। আর সাথে বড় বড় আলুগুলোকে বড় বড় করে কেটে সেগুলোকেও ডিপ ফ্রাই করে, এটাকেই একসাথে ওরা ফিশ অ্যান্ড চিপস বলে। আর খেতেও ভীষণ ভালো লাগে, তবে প্রথম প্রথম আমার একদমই ভালো লাগতো না, তবে এখন খেতে খেতে বেশ ভালো লাগে। এদিকে খাওয়া দাওয়া শেষ করে আমরা যাচ্ছি সমুদ্রের ধারে। দেখুন এখানে কি সুন্দর মার্কেট বসেছে, জামা কাপড়, চকলেট, কুকিজ, ঘর সাজানোর বিভিন্ন রকম সুন্দর সুন্দর জিনিস, ফ্রিজ ম্যাগনেট, কত কিছু এখানে বিক্রি হচ্ছে। কি সুন্দর স্টল দিয়েছে।
এখানে দেখুন এই জাহাজটা কি সুন্দর না? হ্যাঁ, এটা আসলে একটা রেস্টুরেন্ট। এখানে সবাই বসে খাওয়া দাওয়া করছে। আর এদিকে আমি শ্রেণিকাকে কোলে নিয়ে হাঁটতে হাঁটতে খুব টায়ার্ড হয়ে গেছিলাম, তাই মায়ের কোলে বসিয়ে দিয়েছি। এখানে আসার পরে মনে হচ্ছে শ্রেণিকার স্টলারটা আনাটা খুব দরকার ছিল, যেটা আমরা একদম মিস করে গেছি। তবে উনি স্ট্রলারের চাইতে আমার কোলেই থাকার জন্যই বেশি উজ্জুতি করেন। ছোটবেলাতে ঠিকই ছিল, তবে এখন তো ধীরে ধীরে বড় হচ্ছে, একটু মুশকিল হয়ে যায়। তবে ওকে কোলে নিলে আমারও খুব শান্তি হয়। ওকে মায়ের কোলে বসিয়েছিলাম ঠিকই, কিন্তু কিছুক্ষণ পরেই আবার কোলে উঠিয়ে নিয়েছিলাম। সব সময় একটা টেনশন হতে থাকে, কি জানি কোনো অসুবিধা হচ্ছে না তো, কেউ যদি না বুঝতে পারে। যেভাবেই হোক, একবার উনি যদি মায়ের কোলে উঠে যেতে পারেন, ব্যাস, তাহলে পৃথিবীর সবচাইতে খুশি মানুষটা উনিই হন। দেখুন, হাঁটতে হাঁটতে আমরা বিচের ধারে পৌঁছে গেছি। আর এখানে দেখুন, বিচের ধারে বসে থাকার জন্য কি সুন্দর ডেক চেয়ার রেন্টে পাওয়া যাচ্ছে। আমাদের বিচে পৌঁছতে পৌঁছতে বেশ দেরি হয়ে গেছিল, আর ততক্ষণে দেখুন জলটা অনেকটা এগিয়ে এসেছিল। জল এগিয়ে এসেছে তো তাতে কি হয়েছে? আমি বরাবরই ভীষণ সমুদ্রপ্রেমী মানুষ, তাই জলে তো আমাকে নামতেই হতো। তার উপরে মেয়েকে নিয়ে প্রথমবার, ওর জীবনে প্রথম সমুদ্র দেখা, কতখানি ও খুশি হয় এটা দেখার জন্য আমি আরো বেশি আকুল হয়েছিলাম। আর সত্যি কথা বলতে, শ্রেণিকা এত খুশি হয়েছে সমুদ্র দেখে, আমার মনে হয়েছিল সমুদ্রে আসা সার্থক হয়েছে। দেখুন না কেমন চিংড়ি মাছের মতো পটপট করে লাফাচ্ছে। ছেড়ে দাও। মামা, এই যে তবে জানেন তো, এখানে সমুদ্রে নামাটা কিন্তু ভীষণ চ্যালেঞ্জ, কারণ এত কনকনে ঠান্ডা জল যে আপনাকে রীতিমতো ছ্যাঁকা দেবে। তবে একটু সাহস করে যদি এগিয়ে যাওয়া যায়, কিছুক্ষণ পর শরীর অ্যাডজাস্ট করে নেয়। দেখুন না, কিছু মানুষ কি অনায়াসেই স্নান করে চলেছে। জল থেকে উঠে এসে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি লাইট হাউসের দিকে। এখানে প্রায় প্রত্যেকটা সমুদ্র সৈকতেই লাইট হাউস দেখা যায়, যা বড় বড় জাহাজ নৌকোকে পথ চলতে সাহায্য করে। শুধু তাই নয়, সমুদ্রের জলে যদি কেউ বিপদে পড়ে তাদের উদ্ধার করতে সাহায্য করে। এটা হচ্ছে লাইট হাউস, আর ওই দূরে একটা ক্যাসেল দেখা যাচ্ছে। এখানকার ক্যাসেলগুলো দেখতেও ভীষণ সুন্দর লাগে। ইংল্যান্ডে আসার পরে আমরা বহু ক্যাসেল ঘুরেছি, তবে আজকে আমাদের এখানে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, কারণ এই ক্যাসেলটা ঘুরতে হলে আমাদের অনেকগুলো সিঁড়ি ভেঙে উপরে উঠতে হতো, আর মাকে নিয়ে আর শ্রেণিকাকে নিয়ে সেটা আমাদের জন্য একটু মুশকিল ছিল। সেই জন্য আমরা আর ক্যাসেলটা দেখতে যাইনি। এমনিতেও মা আমাদের সাথে এত দূর আর আসেনি, মা কাছেই রৌদ্রুর মধ্যে একটা জায়গায় বসেছিল। আমি আর শরৎ খানিকটা এগিয়ে এই লাইট হাউসের দিকে গিয়েছিলাম। পড়ন্ত বিকেলের রোদের আলোয় এত সুন্দর লাগছিল সমুদ্রটাকে দেখতে,
যে কি বলবো। সঙ্গে এই নীল জলের সৌন্দর্য শত শত মানুষ উপভোগ করতে ব্যস্ত। আর এই সূর্যের আলোটা যখন সমুদ্রের নীল জলের উপরে পড়ছিল, কি সুন্দর লাগছিল দেখুন। মনে হচ্ছে কেউ মণিমুক্ত ছড়িয়ে দিয়েছে জলে। আবার এই রৌদ্রে বসে কিছু মানুষ কি সুন্দর মাছ ধরে চলেছে। আর এই মাকে দেখছেন, উনিও এই কনকনে হাওয়ায় রৌদ্রুতে বসে বেশ মজা পেয়েছেন। তবে শ্রেণিকা খিদে আর ঘুমের জন্য বেশ কান্নাকাটি শুরু করে দিয়েছে। ওর এত বেশি খিদে পেয়ে গেছিল আর ঘুম পেয়ে গেছিল যে আমি ওখানে বসেই ওকে খাইয়ে তারপরে আমরা গাড়িতে উঠেছি। আর গাড়িতে উঠে ও ঘুমিয়েও পড়েছিল। পরন্ত বিকেলে ফিরে যাবার সময় এই রাস্তাটাকে যেন আরো দুগুণ সুন্দর দেখাচ্ছে, তাই না? আর দিনের শেষে রাস্তাটাও বেশ ফাঁকা হয়ে গেছে। যদিও এখানকার রাস্তাঘাটে খুব একটা যানজট দেখা যায় না, তবে ছুটির দিনগুলোতে কিন্তু গাড়ির ভিড় উপচে পড়ে। এবারে আমাদের বাড়ি ফেরার পালা। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। পাশে থাকলে খুব ভালো লাগবে। আর আমার ব্লগটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে পরের আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত টাটা।